লিলি চক্রবর্তী ভারতীয় সিনেমার এক অসামান্য অভিনেত্রী, যার নিষ্পাপ মুখ এবং সরল হাসি আজও জয় করে বাঙালি দর্শকদের হৃদয়। একইভাবে সহজ সরল তাঁর অভিনয়, আজও তিনি বাংলার ঘরে ঘরে সমান জনপ্রিয়। লিলি চক্রবর্তীর জন্ম 1941 সালের 8ই আগস্ট বাংলাদেশের ঢাকা শহরে। জন্মের কয়েক বছরের মধ্যেই দেশ ছেড়ে এক প্রকার পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, কারণ দেশভাগের ভয়াবহতা তাঁর পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেয়। বাবা কেশবচন্দ্র চক্রবর্তী এবং মা দীপ্তি চক্রবর্তী 3 মেয়েকে নিয়ে প্রথমে ওঠেন কলকাতা শহরে। এখানে ব্যবসা শুরু করেন বাবা, কিন্তু ব্যবসা ব্যর্থ হওয়ায় চলে যান মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের স্কুল কলেজে লেখাপড়া লিলি চক্রবর্তী। স্কুল থেকেই অভিনয় জীবনের শুরু। পরবর্তীকালে সংসারে হাল ধরতে অফিস পাড়ায় নাটকে অভিনয় শুরু করেন লিলি চক্রবর্তী, আর সেখান থেকেই সুযোগ আসে প্রথম ছবিতে অভিনয়ের। ভানু পেল লটারিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেন লিলি চক্রবর্তী। সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে নায়িকার ভূমিকায় প্রথম পছন্দ ছিলেন লিলি চক্রবর্তী, কিন্তু শেষ পর্যন্ত শর্মিলা ঠাকুর সেই চরিত্রে অভিনয় করেন। প্রথাগত নায়িকা কোনোদিন হতে পারেননি, কিন্তু যে কোনো চরিত্রে তিনি ছিলেন সমানভাবে সাবলীল। আমার মাথা দেবো বলি ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ দেখো পদ্মরানী তুমি ভারী সুন্দরী তোমার রূপের বয়লা রে মন যে আমার কয়লা রে জ্বলে পুড়ে মরি। 70 সালে নকশাল আন্দোলনের জেরে উত্তাল হয়ে ওঠে বাংলা। ব্যাপকভাবে প্রভাবিত হয় টালিগঞ্জ স্টুডিও পাড়া। সেই সময় কাজের সন্ধানে বোম্বে গিয়েছিলেন লিলি চক্রবর্তী। সেখানে গুলজার থেকে ঋষিকেশ মুখোপাধ্যায় প্রত্যেকের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেন তিনি, কিন্তু উত্তম কুমারের ডাকে ফিরে আসেন বাংলায়। তারপর থেকে আর বাংলার বাইরে যাননি। প্রায় 60 বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত তিনি। একাধারে যেমন নাটকে কাজ করেছেন, ঠিক অন্যভাবে যে কোনো চরিত্রে নিজেকে সমানভাবে মানিয়ে নিয়ে কাজ করে চলেছেন সিনেমাতে। নাটকের পাশাপাশি সিনেমা এবং সিরিয়ালেও চুটিয়ে কাজ করছেন তিনি। বেশ কয়েক বছর আগে স্বামী প্রয়াত হওয়ার পর বর্তমানে বোনেদের সঙ্গে থাকেন তিনি। প্রায় 80 দোরগোড়ায় পৌঁছে যাওয়া লিলি চক্রবর্তী এখনও কাজ থামাননি। সমান উৎসাহে নিজের আসনটি তিনি ধরে রেখেছেন, হারিয়ে যাননি কালের অতলে। এই ভিডিওর মাধ্যমে অভিনেত্রী লিলি চক্রবর্তীকে জানাই প্রণাম। আপনি আরও ভালো থাকুন, আরও সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলার মুখ। ধন্যবাদ। তুই তুই আমার সূর্য